দেয়ার আর ইস্যুস লিমিটিং দ্য পারফরমেন্স অফ ইউর পোস্ট। এই ধরনের ইস্যু কেন আসে? এটাও কিন্তু একটা ইস্যু। তবে এই ইস্যুতে যে আপনার আর্নিং বন্ধ হয়ে যাবে সেটা না কিন্তু। এই ধরনের ইস্যু আসলে আপনার আর্নিং দিবে ওই পোস্টে, তবে এই ধরনের ইস্যু না রাখাই ভালো। কারণ যখন একটি পোস্টে এই ধরনের ইস্যু আসবে, পরবর্তীতেও এই ধরনের ইস্যু আসবে। এটা কিভাবে সলভ করবেন চলুন দেখিয়ে দিই। এটা কোথায় থেকে আমি পেলাম একটু ব্যাকে গিয়ে দেখিয়ে দিই আপনাকে। এই যে এখানে ড্যাশবোর্ড রয়েছে না, ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন কন্টেন্টে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন যে এই যে প্রথম পোস্টটাই এরকম সাদা হয়ে রয়েছে, এরকম সাদা বক্স আমি ক্লিক করলাম। দেয়ার আর ইস্যুস লিমিটিং দ্য পারফরমেন্স অফ ইউর পোস্ট। এইখানে আপনি ক্লিক করুন। ওয়ান ইস্যু ইউর পোস্ট মে বি ইম্প্যাক্ট, অর্থাৎ আমার পোস্টটি ইম্প্যাক্ট হয়েছে, অর্থাৎ কোনো না কোনো সমস্যা রয়েছে। তবে ইউর পোস্ট ডাজ নট কন্টেন্ট এ রিল অর ফটো, এডিটিং এ ফটো আর রিল মে হেল্প ইনক্রিজ ইউর রিচ। এখানে আমাকে একটি ফটো অ্যাড করতে বলছে, অথবা রিল টাইপের যদি আমি ভিডিও বানাই এটা নিয়ে, তাহলে রিল আপলোড করতে বলছে। এই যে এখানে নিচে রয়েছে ডিস্ট্রিবিউশন সিগনালস টিপিক্যাল ভিউজ, এখানে কিন্তু গ্রিন সিগন্যাল রয়েছে 92% মোর ভিউজ, মানে ভিউজটা গ্রিনই রয়েছে। এই যে কন্টেন্ট স্ট্যাটাস রয়েছে না, কন্টেন্ট স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। এখানে রয়েছে অ্যাডিশনাল ডিটেলস অর টু কনসিডার ইউর পোস্ট ডাজ নট কন্টেন্ট এ রিল অর ফটো, আর্নিংস আর অ্যাক্টিভ ফর দিস পোস্ট, গ্রেট জব ইউ আর আর্নিং অন দিস কন্টেন্ট। এই ধরনের ইস্যু যদি এসে থাকে তাহলে আপনাদের আর্নিং হবে, তবে সংশোধন করে দেওয়াই ভালো। ব্যাকে এলাম, এখানে বলেছে টিপস ফর বেটার পারফরমেন্স, টুইক ইউর ক্যাপশন লেন্থ। 200 থেকে 400 ক্যারেক্টারের মধ্যে আমাকে হচ্ছে ক্যাপশনটা লিখতে বলছে। কিপ লার্নিং, সি মোর টিপস ফর দিস পোস্ট। কিপ লার্নিংয়ে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার জন্য কিছু টিপস দিয়েছে। এখানে 11টার মধ্যে মাত্র 6টা হয়েছে। টুইক ইয়োর ক্যাপশন লেন্থ, এখানে 200 থেকে 400-র মধ্যে হবে এডিট ক্যাপশন। এই এডিট ক্যাপশনে আপনি ক্লিক করবেন, দেখুন কি হয় একটু দেখুন। দেখুন এই যে আমাকে কিন্তু পোস্টে নিয়ে এলো, আমি এটা ঠিক করব, একটু ব্যাকে চলুন। তারপরে বলেছে অ্যাড এ লোকেশন টু মেক ইউর কন্টেন্ট ইজিয়ার টু ফাইন্ড। এখানে আমাকে কিন্তু লোকেশনটা অ্যাড করতে বলছে। ট্রাই এডিটিং এ জিফ টু ইয়োর পোস্ট, এখানে আমাকে একটা স্টিকার অ্যাড করতে বলেছে। অ্যাড এ পার্সোনাল টাচ টু ইয়োর পোস্ট উইথ ফিলিংস অ্যান্ড অ্যাক্টিভিটিস, এখানে আমার পার্সোনাল টাচ থাকতে হবে, সেটাও নেই। শেয়ার ইয়োর পোস্ট টু এ গ্রুপ, পোস্টটা আমাকে হচ্ছে গ্রুপে শেয়ার করতে বলেছে, সেটাও আমি করি নাই। স্টেপস টু টেক নেক্সট টাইম, এগুলো আমাকে বলেছে যে কোনগুলো আপনি করবেন, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে বলেছে। আর কি কি করেছি সেগুলোও এখানে বলেছে। এখানে যে লেখাগুলো দিয়েছে সেগুলো কিন্তু আপনি পড়লেই বুঝতে পারবেন যে আপনাকে কি করতে বলেছে। চলুন আমরা একটা ফটো অ্যাড করে দেখি আমার এই ইস্যুটা যায় নাকি, বাস্তবে একটু দেখি। এখানে ব্যাকে গেলাম, আমি আমার পোস্টে চলে যাব। এই যে পোস্টে চলে এলাম। পোস্টে এসে যে এখানে 3 ডট রয়েছে না, 3 ডট আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে রয়েছে এডিট পোস্টে আমি ক্লিক করলাম। এই যে এখানে বলেছে লোকেশনটা আমি দিয়ে দিই, দেখি। লোকেশন ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর জিআইএফ দিতে বলে, এখানে জিআইএফে ক্লিক করলে কিছু ছবি দেখাবে, এগুলো আমি দেব না। এখানে আমি সেভ করে নিব, সেভ করে নিলাম। আবার আমি এডিট করব, এখনও এটা যাবে না, একটু হচ্ছে রিফ্রেশ করে নিই। এগুলো আপনাদেরকে বুঝতে হবে, নিজে নিজে এগুলো সলভ করা শিখতে হবে। আমি আবার পোস্টে যাব। এখন দেখুন টাকা ধার দিয়ে পরিস্থিতি আমাকে মানুষ চিনতে বাধ্য করলো। এখন দেখি আমি হচ্ছে কন্টেন্টে যাই, এটা ঠিক হয়েছে কিনা। হয়তো হয়েছে, হয়তো বা হয়নি। আমি একটা ছবি অ্যাড করব, ছবি একটা তুলেছি আমি এটা ঠিক করার জন্য। এখানে আমি আবার ক্লিক করলাম, এটা কিন্তু এখনও ঠিক হয়নি। ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা আবার একটু এডিট করব। এডিট পোস্ট মানে 3 ডটে ক্লিক করলাম, এডিট পোস্টে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন গ্যালারিতে ক্লিক করলাম। এখানে এই যে আমি একটা টাকার ছবি অ্যাড করে দিলাম। এরপর আমি সেভ করে দিব। এটা কিছু হ্যাশট্যাগ লাগাতে হবে। ড্যাশবোর্ডে আমি আবার ক্লিক করলাম, কন্টেন্টে আবার ক্লিক করলাম। এখানে আমি আবার ক্লিক করলাম। দেয়ার আর ইস্যুস লিমিটিং দ্য পারফরমেন্স, এই যে দেখতে পাচ্ছেন
দিস পোস্ট ইজ গেটিং 92% মোর ভিউজ দ্যান ইয়োর টিপিক্যাল পোস্ট। দেখুন ঠিক হয়ে গেল। আমি একটু ব্যাকে যাব, এই যে ব্যাকে গেলাম, তারপরে এখানে দেখুন ছবি ছিল না, ছবি চলে এসেছে। আপনি নিচে আসুন, যেগুলোতে ছবি নেই সেইগুলোতেই কিন্তু এই ধরনের ইস্যু এসেছে। এই যে এই পোস্ট আমি ক্লিক করি, ছবি নেই। এই যে দেয়ার আর ইস্যুস লিমিটিং দ্য পারফরমেন্স অফ ইউর পোস্ট। এগুলো কিন্তু দেখে দেখে আপনারা ঠিক করে নেবেন। হয়তো ভিউজ অনেক পেয়েছেন কিন্তু আর্নিংস নেই। ভিউজ যদি থাকে আর্নিংস অবশ্যই দিবে। অনেক সময় দেখা যায় যে এ কারণেও মানে ভিউজ হওয়া সত্ত্বেও ফেসবুক আপনাকে আর্নিং দিবে না। এই ধরনের ছোটোখাটো ইস্যু প্রোফাইল বা পেজে রাখবেন না, সাথে সাথে সেগুলো সলভ করার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।